দিয়েছেন সেটা যদি বলতে যাচ্ছেন। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখনো, তিনি ভোটার এবং একজন ভোটার হিসেবে তিনি যে কারো পক্ষ নিতে পারেন, যে কারো হয়ে প্রচার করতে পারেন। তো এটা খুবই তার গণতান্ত্রিক অধিকার, এটা কোনো আমি সমস্যা দেখছি না। নাহিদ ইসলাম মনে হয় না আপনাকে বা অন্য কাউকে গিয়ে বলেছে যে ভাই যে জোর করতেছে যে ভাই ওরা ভোট দিতে হবে বা ভাই আমাদের এই প্যানেলকে সবাই মিলে। উনি যদি এরকম কোনো সুষ্ঠু প্রমাণসহ কথা বলতে পারে এটা বললে ভালো হতো। আর এখানে আমাদের সাথে যে স্টোরিটা হয়েছে আমি সেটা যদি বলি, মাহিন সরকার উনি জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি জুলাই অভ্যুত্থানের শুরু থেকে বলতেন যে আমাদেরকে গণভবনমুখী হতে হবে। তিনি পুরো জুলাই অভ্যুত্থান ব্যাপী তার মেরুদণ্ডের যে একদম কঠোর অবস্থান সেটা মাহিন সরকার দেখিয়েছেন। জুলাই পরবর্তী সময় মাহিন সরকার তিনি তার যে গার্ডস সেটা সবসময় বজায় রেখেছেন এবং তার মনে হয়েছে যে ডাকসু করার জন্য তিনি ডাকসুতে এসেছেন এবং আমার সাথে কথা বলেছিলাম ওই সময় উনি বলেছেন যে বাকের দেখো তোমার জয়ের অন্তর আমি কখনো হবো না, যদি আমার মনে হয় যে তোমার জয়ের অন্তরে হইতে তোমাকে ছোট ভাইকে তুমি চিন্তা করো না। যখন তার আগেই বলেছেন। তো লাস্ট যেদিন মাহিন সরকার এখানে আমরা সংবাদ সম্মেলন করেছি, উনি আমাকে সকালে ফোন দিয়ে বলেছেন যে তুমি একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। উনি কথা বলে খুব স্বাভাবিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো সমন্বিত থাকা উচিত, সেই জায়গায় উনি সংবাদ সম্মেলন করেছেন, উনি অবস্থান জানিয়েছেন। তো এটাকে ফেব্রিকেটেড করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। সেই সিদ্ধান্ত মাহিন সরকারের, আর মাহিন সরকারকে মানে কেউ জোর জবরদস্তি করে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে এই লোক মাহিন সরকার না। কারণ তাইলে আপনি জুলাইয়ের দিকে একটু ফিরে তাকান, মাহিন সরকার শেখ হাসিনাও ফেব্রিকেটেড করতে পারতো। তো মাহিন সরকারকে ফেব্রিকেটেড করার সুযোগ নেই। রাজনৈতিক বক্তব্য অনেক দেওয়া যায়, কিন্তু মাহিন সরকার তার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে।